আজকে সঞ্জীব গোয়েঙ্কা যে টাকা ঢেলেছে, এটা রিলায়েন্স না এলে ঢালতো, আইলি করলে ঢালতো। আজকে JSW, টাটা, এবার সেই সময় জেসিটি, শালগাঁওকর বন্ধ হচ্ছে, জেসিটি বন্ধ হয়ে যাচ্ছে, মাহিন্দ্রা বন্ধ হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো আমি প্রফুল প্যাটেলকে জিজ্ঞাসা করলাম যে এই ক্লাবগুলো তো বন্ধ হয়ে গেল। প্রফুল বললো যে গুড পয়েন্ট, তুমি বলছো ক্ষতি হলো। বললাম হ্যাঁ। বলছে তুমি ধরো তখন এই টিমগুলোর বাজেট কত ছিল, অ্যাভারেজ 2-3 কোটি টাকা, 10টা টিম 30 কোটি টাকা। এখন একটা টিমের অ্যাভারেজ বাজেট কত? অ্যাভারেজ 40 কোটি টাকা, 40 কোটি টাকা। তখন যে কথা বলছি, তখন তাহলে 10টা টিম, তাহলে টোটাল বাজেট কত হলো? 400 কোটি টাকা। ফুটবল ইন্ডাস্ট্রিতে আগে কত ছিল? 30 কোটি টাকার। এখন পুরো বাজেট হয়ে গেল 400 কোটি টাকা। ফুটবল ইজ ইন্ডাস্ট্রি। একটা জেসিটি গেছে, একটা মাহিন্দ্রা গেছে, একটা শালগাঁওকর গেছে, কারা এসছে? টাটা, সঞ্জীব গোয়েঙ্কা, জিন্দাল, আদানি, কারা এসছে ভাবো। সো এই বড় কর্পোরেটরা চলে এলো টাকা নিয়ে, নাও এসব ফুটবল ইজ আ ইন্ডাস্ট্রি। তাহলে আগে হতো 30 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এখন 400 কোটি টাকা। একটা টিমে শুধু প্লেয়াররা টাকা পায় না, তার সাপোর্ট স্টাফ, তার ম্যানেজার, তার মিডিয়া ম্যানেজার, সে ইন্ডাস্ট্রি নাও। এবং ISL আসার পর দুটো জিনিস করলো রিলায়েন্স। এক, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, এই মাঠে ফুটবল হয় না। সো যে লাইসেন্স করতে বললো, যে মাঠ ঠিক করতে হবে, সে মাঠগুলো দেখো প্র্যাকটিস মাঠ। আমরা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ করে প্রচণ্ড উন্নতি করলাম ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্ড দেন ISL করে। এবং প্রতিটা স্টার মতো চ্যানেলে রাত্রিবেলা ম্যাচ দেখানো শুরু। আমরা তো ISL-টাগুলো দেখতে পাচ্ছি পৃথিবীর যে কোনো বড় লিগের মতো।